হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সন্ধ্যের টিফিন, মুখরোচক একটা টিফিন বানিয়ে আপনাদেরকে দেখাবো। টিফিনটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। এখন ময়দাটাকে ময়াম দিয়ে মেখে নেব। দিয়ে দেব কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সাদা তেল। তেলটা একটুখানি বেশি লাগবে, ময়ামটা ভালো করে দিতে হবে। এখন ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে। ময়ামটা যত সুন্দর হবে টিফিনটা তত খাস্তা হবে। এখন অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। জলটাকে অল্প অল্প করে দেবেন আর মাখবেন, একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে আর খাস্তা হবে না। ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। শক্ত শক্ত করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, আর ওইদিকে পুরটা তৈরি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন একটুখানি কালো জিরে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি। হালকা ভেজে নিলাম। এখানে আমি কিছুটা আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি। ক্যাপসিকামগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো হালকা একটু ভেজে নেব। আলুটা হালকা ভাজার পরে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো। এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আলু আর ক্যাপসিকামটা সেদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে।
এখানে আমি কিছু চাউমিন নিয়েছি সেদ্ধ করে, সেদ্ধটা আপনাদেরকে দেখাইনি, এখন দিয়ে দেবো। এখানে জিরে আর ধনে গুঁড়ো আছে, দিয়ে দেবো। দুই তিন মিনিট আর একটু রান্না করে নিচ্ছি। আমি 2-3 মিনিট রান্নাটা করে নিলাম। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। পুরটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এইভাবে এই টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন, অফিসে দিতে পারবেন। খুবই সুন্দর হয় এই টিফিনটা, সন্ধ্যেও খাওয়া যায়, আবার রাতের টিফিনেও খাওয়া যায়। এটা খুবই সুন্দর। তুলে নিচ্ছি। এদিকে ডোটা যে রেস্টে রেখে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি নিচে নিয়ে আরেকটু মেখে নেব। এখন এইখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব, এরকম করে ছোট ছোট, যেরকম আমরা লুচি খাই। তাহলে লেচিটা আমি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, হাতে একটু গোল করে নিচ্ছি। একটা বেলুন নিয়ে নিলাম, এখন বেলে নেব। আমি এটাকে পাতলা করে বেলে নেব। আমি পাতলা করে বেলে নিয়েছি। চাউমিন দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এখন এখানে দিয়ে দেবো। আর চারিদিকে একটু জল লাগিয়ে দেব, তাহলে আর খুলে যাবে না। এই পাশ থেকে তুলে এইভাবে মুড়ে দেব, আর এই পাশ থেকে তুলে এইভাবে মুড়ে দেব। এভাবে ধরে মুড়ে দিতে হবে। একটা হয়ে গেল।
আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডো নিয়ে নিলাম, আবারও বেলে নেব। পাতলা করে বেলে নিলাম। পুরটা দিয়ে দেব। চারিদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি। দুটো হয়ে গেল, আর আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো টিফিন আমার বানানো হয়ে গেছে। দেখুন, এখন আমি ভেজে নেব। টিফিনগুলো ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন এই টিফিনগুলো ছেড়ে দেব। হালকা আঁচে এই টিফিনগুলো ছাড়তে হবে। আমি আরেকটা দিয়ে দিলাম। হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর উল্টে দেব। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। হালকা আঁচে আমি টিফিনগুলো বাদামি কালার করে ভেজে নেব। হালকা আঁচে আমি টিফিনগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই যে আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো টিফিন আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।